বিপদে পড়বে। কি করছো, কি করছো? যা করছি ঠিক করছি। ওর ছেলে আমাদের থেকে দূরে সরে যেতে চায় তো, তাই ওকে আমাদের জীবন থেকে একেবারে মুছে দিচ্ছি। এবার থেকে যা করার সব দীপাই করবে। ওই আমাদের ছেলে, ও সব ঠিক করে দেবে। কি আপনি? আমি আপনাদের এখানে তো লিভিং রুম আর কিচেন একসাথে, তাই আমি এখানে এসেছি কফি বানাতে। আপনি খাবেন? আমি বানাবো আপনার জন্য। আপনার একটু লজ্জা নেই তাই না? লজ্জা? কফি বানাতে আমার লজ্জা কিসে? আমি যদিও বা রান্নায় এক্সপার্ট নই, কিন্তু কাজ চালানোর মতন রান্না আমি করে দিতে পারি। আসলে মা নেই তো ছোটো থেকে, তাই বাবা আমাকে রান্নার ঘরে আসতেই দিত না, আর আগুনের কাছে তো একদমই না। কিন্তু আমি যখন থেকে হোস্টেলে ভর্তি হয়েছি না, এই হোস্টেল সুপার আমাকে কত কাজ করিয়েছে। আর তারপর থেকে এ কি, আপনি দরজাটা বন্ধ করলেন কেন? আমি তো আরো কথা বলছিলাম। কি হলো? খুলুন, দরজাটা খুলুন। আরে আমার তো কথা বলা শেষই হয়নি, দরজাটা খুলুন। এ বাবা, দরজা বন্ধ করে দিল। আমাকে এখানে থাকতে হবে গোটা রাত? এবার কি হবে? এবার আমি কি করব? দেখুন, আমি সার্টিফিকেট কপিটা বের করার চেষ্টা করছি, সঙ্গে পুরনো মাদার ডিডও, কিন্তু খুব তাড়াতাড়ি কিছুই সম্ভব নয়, সময় লাগবে। এখানে আমার শাশুড়ি মায়ের মেডিকেল রিপোর্টস আছে, উনি বাড়ি যেতে পারছেন না, আর এই বাড়িটা এখন আমার মেয়েদের নামে। উনি সব দিলেও এটা কোনোভাবেই দিতে পারেন না। হ্যাঁ, আমি নিজে লিখে দিয়েছি, আর এই প্রপার্টিটা তো আমার বাপ ঠাকুরদার। একটু দেখুন না, কিছু করা যায় কিনা যত তাড়াতাড়ি সম্ভব। হাতে একদম সময় নেই। এতটা তাড়াতাড়ি তো কিছুই সম্ভব নয়, সময় তো লাগবে। আপনি মোটামুটি 1-1.5 মাস তো সময় দিন আমাকে। আপনারা এটা নিয়ে যান, পরে আমি দেখছি। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। চল তাহলে। পাওয়া যাবে হয়তো, কিন্তু সময় লাগবে। কত সময়? আসলে আমাদের হাতে সময়টাই খুব কম। আমরা এখন এই মুহূর্তে সবাই বাড়ি ছাড়া হয়ে আছি। নিজেদের অধিকারটা ঠিকমতো বুঝে না নিলে, জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা। ওই দলিলটা খুঁজে পেলে লড়তে পারবেন তো? তবে গভর্নমেন্টের কাছ থেকে ওটা বার করতে হয়। অপেক্ষা করুন, আমি দেখছি। ঠিক আছে, আমরা বাইরে অপেক্ষা করছি। হঠাৎ করে কি গরম পড়ে গেল, তাই না? তুই সবকিছু নিয়ে বোধহয় একটু বেশি টেনশন করছিস। কি হলো রে? আস্তে, কি করিস বলতো? বস। আমি ঠিক আছি। তুই ঠিক নেই, বসে জলটা খা। আরে ভীষণ লাগালি তো, আস্তে। আমার একটা জরুরি ফোন আছে, সেরে আসছি। ঠিক আছিস? জলটা আস্তে খা প্লিজ। ঠিক আছিস? ঠিক করতে হবে অর্জুনদা, সব ঠিক করতে হবে। তুই সব ঠিক করতে পারবি, আমি জানি। এতটা জোর দিয়ে বলছো কি করে তুমি? তুই তো রূপাকে কথা দিয়েছিস। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো অর্জুনদা। আমি জানি তুই কি জিজ্ঞেস করবি। আমি কাজকর্ম ফেলে তোর সঙ্গে কেন ঘুরে বেড়াচ্ছি, তাই তো? আমি জানি এই প্রশ্নের কোনো মানে নেই, কিন্তু আমিও তো রূপাকে কথা দিয়েছি, যতদিন না ও সুস্থ হয়ে উঠবে ওর মায়ের পাশে আমি থাকবো, ব্যাস এইটুকুই। সব কিছু একসঙ্গে কেন হলো? তুই পারবি, সব সামলে নিতে পারবি তুই।
হ্যালো, ডার্লিং, কি করছো? বাহ, আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছ? না, স্যান্ডউইচ বানাচ্ছি। তুমি খাবে? নিশ্চয়ই। এটা আবার প্রশ্ন করে কি আছে? তার মানে এটা আমার জন্য নয় না? অ্যাকচুয়ালি কার জন্য বানানো হচ্ছে এই স্যান্ডউইচ? বৌদিরা সবাই একটা ঘরের মধ্যে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাই ভাবলাম সবার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে। আচ্ছা, খুব ওদের জন্য মন কেমন করছে না? চ্যারিটি হচ্ছে এখান থেকে, হ্যাঁ চ্যারিটি। এইভাবে কেন বলছো ভিক্টর? কটা স্যান্ডউইচই তো। তা স্যান্ডউইচ কি গাছে ফলে? কিনতে লাগে না? হ্যাঁ, এটুকু তোমার ক্ষমতা আছে বলে আমার মনে হয়। আমার ক্ষমতা থাকলে বিরতে হবে। আর একবার আমার কাছে জিজ্ঞাসা করেছো যে ওই বাড়িতে কিছু দিতে পারবে কি দিতে পারবে না? পারমিশন নিয়েছো আমার কাছ থেকে? এই সামান্য একটা ব্যাপারে তিস্তা, তুমি আমার বউ, ভুলে যেও না। আমার পারমিশন নিতে হবে, ঠিক আছে? আমার পারমিশন নিতে হবে। তোমার বউ হওয়ার আগে আমি ওই বাড়ির মেয়ে, আমারও কিছু কর্তব্য আছে ভিক্টর। আচ্ছা, কর্তব্য আছে, কর্তব্য আছে, তাই না? কি করলে তুই? হ্যাঁ, আবার মাতৃ দেবী, তোমার অন্যের স্পেসে ঢোকা ছাড়া আর কোনো কাজ নেই? কি করলি তুই ওকে ভিক্টর? হ্যাঁ, উফ, তুই দেখ ওদিকে তাকা, দেখ কি করেছিস ওর। কোথায় কি করেছি? কোল্ড কফি তো, ঠান্ডা। তিস্তা, তোমার কিছু হয়েছে? এনি প্রবলেম? আমি ভাবতে পারছি না ভিক্টর, তুমি আমাকে ভালোবেসেছিলে, তার মানে তোমার ভালোবাসা, তোমার কথা সব সব মিথ্যে ছিল। তিস্তা, তিস্তা, তিস্তা। ছোটদা ভাই, মুখটা মুছো কই। শোনো, তোর ছোটদা ভাই শুনে বুঝে শুনে কথা বল। হ্যাঁ, দেখো মা, বাড়ির কথা বাইরের লোককে সব বলতে নেই। আর তাছাড়া ছেলেরা এরকম এরকম একটু হয়, একটু মুডি হয়। নিজেকে সামলাও, হ্যাঁ সামলাও নিজেকে। তিস্তা, তিস্তা, ছোটদা ভাই। তিস্তা, তিস্তু, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এভাবে? কি রে, তাকা, তুই আমার দিকে তাকা, তাকা 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 তাকা। কি হয়েছে, কি হয়েছে? আমার দিকে তাকা। কাঁদছিস কেন? কি হয়েছে বল? ছোটদা ভাই, মা, মা, এই দেখুন। পেয়েছো সার্টিফাইড কপিটা? এত তাড়াতাড়ি তোমরা বার করতে পারবে আমি কল্পনা করতে পারিনি, সত্যি। এর আগে কত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দীপা, এটা তো কিছুই নয়। এ দেখ দেখ, নিজের চোখে দেখ। তুই দীপাকে নিয়ে কি না কি বলছিলি না? আমি আগে কখনো হারিনি জানিস, হারতে শিখিনি, কিন্তু ইদানিং সবার কাছ থেকে ধাক্কা খেতে খেতে হার মেনে নিচ্ছিলাম। এই সময় একমাত্র আমার ভরসা হয়ে দাঁড়িয়েছে আমার দীপ। আমার এক এক করে আপনাদের সব সমস্যা মিটে যাবে, আপনারা আপনাদের বাড়ি ফেরত পেয়ে যাবেন, আর বাড়ির সব মানুষরা একসঙ্গে থাকবেন। সত্যি মা? রূপা জানতো তুমি পারবে মা? না রূপা, কতটা কি পেরেছি আমি জানি না, তবে আজকে আমরা যাব। কোথায় যাব মা? নিজেদের অধিকার বুঝে নিতে। বাবা, এত বড় একটা কথা বললে দীপা, কথাটা রাখতে পারবে তো? কথা না বলেও অনেক কিছু করে দেখিয়েছে। তারপরেও তোমার মধ্যে কিসের এত দোটা না অনুজা? আমি কাকিয়ার কষ্টটা বুঝি। তোমার ভাইটা লকআপের মধ্যে পড়ে রয়েছে, কষ্ট আমারও কিছু কম নয়, কিন্তু দীপা, বিপদের মধ্যে মাথা ঠান্ডা রাখতে হয়। কিন্তু দীপা,
এভাবে কি তুমি অধিকার বুঝে নিতে পারবে? আমি নই মা, আমরা। কি হবে না হবে সেটা না ভেবে আমাদের সাহস করে মুখোমুখি দাঁড়াতে হবে। আচ্ছা, এতে আবার বড়সড় কোনো ঝামেলা হবে না তো? দলিলের কপি নিয়ে যাব। একটা তো মাথা উঁচু করে জোর দিয়ে বলার মতো কিছু আছে হাতে। সেটা ঠিক, কিন্তু এই দলিলটা নিয়েও তো অনেক প্রশ্ন উঠবে। এত সহজে ওরা ছেড়ে দেবে? আমরাও যে হাল ছাড়িনি সেটাও তো ওদের বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমি খুব একটা ভরসা পাচ্ছি না। আমার মনে হচ্ছে না এতে কোনো লাভের লাভ কিছু হবে। বিশ্বাসে মিলায় বস্তু, এটা মানেন কি? দীপার ওপর, নিজের ওপর একটু ভরসা রাখুন না। আমাকে আরো মনের জোর দাও ঠাকুর, শক্তি দাও। আমি যেন এই ঘর ছাড়া মানুষগুলোর মাথার ছাদ ফিরিয়ে দিতে পারি।